শ্রাদ্ধ বাড়ি গিয়ে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আমরা কিন্তু সত্যি আশা করিনি। নাকফাটা রোদে গেলাম শ্রাদ্ধ বাড়ি। রান্না বান্না কিন্তু খুব দারুণ হয়েছিল। তো কি কি হয়েছিল চলো এই ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো গাইস ভিডিওটাকে প্রথম থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। তোমাদের সামনে একটা নতুন নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা বাড়ি থেকে কিন্তু স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হলো আজকের আমার লুক, ঠিক আছে। এখানে আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে, আমিও কিন্তু এই দেখো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, মা গেছে বাইরে। তো আমাকে এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা সবাই কিন্তু ফুল রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ি থেকে বেরোবো। এদিকে আমার মায়ের লুকটা তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আমার বোনকে আগেও তোমাদেরকে দেখালাম, এই যে আমার বোন আর আমি কিন্তু সেম স্লিপার পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কোথাও যদি নেমন্তন্ন থাকে তখন এগুলোকে উঠতে হয়, এরাও আমাদের সঙ্গে যেতে চায়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এই দেখো এতদিন ছিল না, এই 2 দিন ধরে ছিল না, আজকে আবার দেখলাম এটা, আর কালকে এটা হয়েছে। তো গাইস আমরা কিন্তু ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ওইদিকে গিফট আছে বোনের হাতে, তো চলো। আর এইদিকে দেখো প্রচন্ড রোদ বাইরে, বাবা ঘেমে দেখো এখনই স্নান হয়ে গেলাম। শ্রাদ্ধ বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড, মানে সূর্যি মামা এত তাপ ফেলেছে বলার মতো। যেতে যেতে একটা কিউট ডগির সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল। ওনাদের কিন্তু অনেকগুলো বাড়ি, তোমাদেরকে তো বলা হয়নি যে আমাদের রিলেটিভের মধ্যেই কিন্তু একজন মারা গেছিল কিছুদিন আগে। চলো তোমাদেরকে একবার দেখাই যে কে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাদুটিই কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। আজকে কিন্তু অনেক অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছিল। তো সবার সঙ্গে কথাবার্তা বলে আমরা যাচ্ছিলাম মাঠের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু প্রচন্ড লেভেলের রোদ আর প্রচন্ড গরম লাগছিল, আমরা কিন্তু রীতিমতন আর পারছিলাম না থাকতে। আর এইদিকে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর আমার বাবা কিন্তু অনেক আগেই এসেছে, কারণ যেহেতু এটা আমাদের রিলেটিভদের বাড়ি। আর ওই দেখো আমার বাবার যেহেতু মায়াপুরে কাজ রয়েছে সেই কারণে বাবা কিন্তু আগেই বসে পড়েছে। আর এইদিকে দেখো বাবাকে যে আইসক্রিমটা দিয়েছিল বাবা কিন্তু আমাকে সেই আইসক্রিমটা দিয়ে গেল। আমি কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি, আইসক্রিমটা খেয়ে আমার একটু শান্তি হলো। তারপর আমি একটু খেয়ে আমার বোনকেও দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমরা কিন্তু খেতে বসেই পড়েছি, তোমরা আগেই দেখতে পেয়েছো। আর এইদিকে দেখো মেনু কার্ড রয়েছে। আর এই জায়গাটা দেখছো এখানে কিন্তু রান্না হয়েছিল। দেন আমাদের প্লেট চলে এসেছে, আসলো মিনারেল ওয়াটার, লবণ এবং লেবু। তারপরে চলে আসলো পনির পাসিন্দার সঙ্গে দিয়ে দিয়েছিল গ্রিন সস অ্যান্ড স্যালাড। দেন আমাদের দিয়ে দিয়েছিল অন্ন আর কচুর শাক। কচুর শাকটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল খেতে। তারপর কিন্তু চলে এসেছিল শুক্তো ডাল আর বেগুনি। কিন্তু গাইস চলে এসেছিল ধোকার পরে কিন্তু চলে এসেছিল পোলাও আর হলো ছানার কোপ্তা। তারপর চলে এসেছিল চাটনি পাঁপড়। ওর আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল মিষ্টান্ন। আর মিষ্টান্ন কিন্তু 2 রকমের দিয়েছিল। মিষ্টান্নগুলো এত টেস্টি ছিল কি বলবো তোমাদের। সবশেষে আমার খাবারের প্লেটটা ঠিক এরকম লাগছিল। তারপর হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর ওই সাইডে দেখো আইসক্রিম আর হজমলাও কিন্তু দিয়ে দিয়েছে, তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা দেখেই নাও। আমরা বাঙালি বস, খাওয়া হোক বা না হোক টেবিলের সামনে কিন্তু আমাদেরকে ভিড় করতেই হবে, যাতে ওরা ভিড় দেখে তাড়াতাড়ি টেবিল থেকে উঠে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা রোদ বাইরে। এবার আমরা ওদের সঙ্গে দেখা করে এবার যাব আমরা বাড়ির দিকে। সত্যি কথা বলতে আমরা আর না গরমে থাকতে পারছি না, এতটা গরম পড়েছে। এবার বাড়িতে যেতে বললে শান্তি হবে। মা রীতিমতন পাগল হয়ে যাচ্ছে গরমে। আর এদিকে তিয়াশা খাচ্ছে আইসক্রিম, আমিও খাবো। আমার আগে রাউরটা খাচ্ছি। দারুন। আমার আইসক্রিম আছে, তাও আমি বোনেরটা খেলাম। আর আমার আইসক্রিমটা আমি বাড়িতে গিয়ে ডিপে রাখবো, বরফ হবে, তারপরে খাবো গাইস। তো গাইস তোমাদেরকে একটা কথা বলি, যিনি মারা গেছে এটা হলো ওনাদের পাহাড়লুমটাকে অনেকেই চেনে, অনেকে এখানে কাজ করে এবং অনেকে এখানে কিনতে আসে। ব্যানার টানানো আছে জয়গুরু বস্ত্রালয়। চলে এসেছি বাড়ির দিকে, প্রচন্ড গরম লাগছে মানে। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো বড় কাঠ। তো গাইস আমরা কিন্তু বাড়ির রাস্তায় চলে এসেছি। আর ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গেছে গরম। তো গাইস ফাইনালি চলে এসলাম বাড়িতে। উফ কি শান্তি। সো গাইস বাড়ি এসে পুরো ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, প্রচন্ড গরম। তো আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে। লাভ ইউ সো মাচ, অল টাটা।